দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্বালানি নেওয়ার জন্য এখানে বাইক চালক, সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কার, মাইক্রোবাস সহ যে সকল যানবাহনগুলো রয়েছে, যানবাহনের চালকরা দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে জ্বালানি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এখানে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত পাম্পের সামনে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তবে এখনও পর্যন্ত কোনোভাবে তারা তেল নিতে পারছেন না। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে পাম্পের যেই প্রধান যেই ফটকটি রয়েছে, যে গেটটি দিয়ে প্রবেশ করতে হচ্ছে ভিতরে, সেই গেট কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। তবে অনেকে প্রশ্ন করছেন যে সরকার কি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। যদি সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, জ্বালানি নিয়ে কোনো ধরনের সংকট নেই এবং গুজবে কান যেহেতু না দেওয়া হয়, সেই বিষয় নিয়েও কিন্তু আহ্বান জানানো হয়েছে দেশবাসীর কাছেই জ্বালানি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে, এবং তিনি এমনটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করছি, মাত্র কিন্তু গেট খোলা হচ্ছে এই জ্বালানির জন্য, এবং যে যার মতন পারছে হুড়হাড় করে কিন্তু জ্বালানি তেল নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে এখানেই অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নেওয়ার জন্য, এবং এই লাইনের কারণে কিন্তু সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি দেখা দিয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জ্বালানি প্রতিমন্ত্রী আজ এক সাংবাদিকদের প্রশ্নে যেমনটি উত্তর দিয়েছেন, জ্বালানি নিয়ে কোনো ধরনের সংকট নেই, তবে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যদিও দীর্ঘ সময় পর্যন্ত এই মেঘনা মডেল সার্ভিস যেই পেট্রোল পাম্পটি রয়েছে, পেট্রোল পাম্পে গেট যে প্রধান যে গেটটি রয়েছে, গেটটি বন্ধ ছিল, এবং এখন থেকে প্রায় 2 মিনিট আগেই গেটটি খুলে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইক চালক যারা রয়েছেন তারা পেট্রোল সংগ্রহ করার জন্য ধীরে ধীরে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন এবং গেট বন্ধ ছিল, এমনটি কিন্তু এখানকার বাইক চালকরা তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু গেট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন পেট্রোল পাম্পের যেই কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বলা যায় যেমনটা স্বাভাবিক চোখে পড়ে আমাদের মিটিং, মিছিল, জনসভা, যেই পরিমাণ সাধারণ জনগণের উপস্থিতি দেখা মিলে, ঠিক একইভাবেই কিন্তু আমরা একটি জনসভার মতন আয়োজন দেখতে পাচ্ছি। তবে এটি কোনো আয়োজন নয়, এটি একটি প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন বাইক চালকরা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। দীর্ঘ সময় পর্যন্ত এই পেট্রোল পাম্পটির গেট বন্ধ ছিল, এবং গেট খুলে দেওয়ার পরেই আমরা দেখেছি যে যারা বাইক চালক রয়েছেন যে যেভাবে পারছে ভিতরে প্রবেশ করছেন এবং জ্বালানি নেওয়ার জন্য। সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, বাইক সর্বোচ্চ প্রতিদিন 2 লিটার জ্বালানি নিতে পারবেন। এর পরেই যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো 10 লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারবেন। অন্যদিকে যেমনটি সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা দেওয়া হয়েছে, যে সকল ছোট পিকআপ রয়েছে সেটি 20 থেকে 25 লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারবেন, এবং দূরপাল্লার যে সকল গাড়িগুলো রয়েছেন সেই গাড়িগুলো 200 থেকে 220 লিটার জ্বালানি নিতে পারবেন। এমনটি কিন্তু সরকারের একটি নীতিমালা প্রজ্ঞাপনে কিন্তু আমরা দেখিয়েছি এবং সেটি দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বাইক চালকরা অপেক্ষা করেছেন জ্বালানি নেওয়ার জন্য। তবে দীর্ঘ সময় পর্যন্ত গেট বন্ধ ছিল, আবারও গেট বন্ধ করে দিচ্ছেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ, এবং যেই চাপ পড়েছে, চাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু আবারও তালা কিন্তু মেরে দিচ্ছেন
পেট্রোল পাম্পের, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন জ্বালানি নিয়ে কোনো সংকট নেই, তবে ঈদের আগ মুহূর্তে এরকম প্রতি বছরই কিন্তু একটি সংকটের গুজব কিন্তু উঠে আসে এবং এরকম ঈদের আগ মুহূর্তেই প্রতিটি পেট্রোল পাম্প থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন যে সকল পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম দীর্ঘ লাইন দেখা মিলে। তবে সেটি যদি অনেকে বলছেন যে দেশে জ্বালানি সংকট পড়েছে, বর্তমান সরকার জ্বালানি সংকট কেটে উঠতে পারবেন কি না, যেভাবেই দেশেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে অন্যান্য দেশে, সে যুদ্ধের কারণে কি জ্বালানি সংকট পড়ছে কি না, এমনটি কিন্তু অনেকে প্রশ্ন করে যাচ্ছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কয়েক শতাধিক বাইক চালক জ্বালানি নেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা আসলে দীর্ঘ সময় পর্যন্ত আমরা দেখেছি। কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে এবং তাদের গন্তব্য পৌঁছাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে আশঙ্কা রয়েছেন, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। কথা বলা যায় কোনোভাবে দাঁড়ানোর মতন জায়গা নেই, যার কারণটি হলো দীর্ঘ সময় পর্যন্ত বাইক চালকরা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন এবং গেট বন্ধ থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারেননি। গেট খুলে দেওয়ার পরে যে যেভাবে পারছে ভিতরে প্রবেশ করেছেন এবং জ্বালানি নেওয়ার জন্য অপেক্ষা তারা করে যাচ্ছেন। কখনই অপেক্ষার প্রহর শেষ হবে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো চালক হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রেখেছেন এবং যত দ্রুত সম্ভব জ্বালানি দিয়েই গাড়িগুলো পেট্রোল পাম্পের ভিতর থেকে বের করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক কোনোভাবেই কিন্তু থাকে না। যেমনটি জানানো হয়েছে দুপুর 3টা থেকেই ভোর রাত পর্যন্ত এরকম তীব্র যানজট পেট্রোল পাম্পের সামনেই চলে যাচ্ছে। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাইক চালকদের পাশাপাশি বাহিরে কিন্তু প্রাইভেট কার যে সকল গাড়িগুলো রয়েছে গাড়িগুলো পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন জ্বালানি তারা সংগ্রহ করবেন। অনেকে যেমনটি বলেছেন ইফতারের আগেই তারা লাইনে দাঁড়িয়েছেন জ্বালানি নেওয়ার জন্য, এখনও পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তবে সেই দাঁড়িয়ে অপেক্ষা করার প্রহর কখন শেষ হবে সেই প্রশ্ন কিন্তু এখান থেকে এই বাইক চালক যারা রয়েছেন তারা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে আমরা যেমনটি দেখেছি দুপুরের পর থেকেই তীব্র যানজট আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত সেই তীব্র যানজট পেট্রোল পাম্পে রয়েছে। লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েই জ্বালানি সংগ্রহ করার জন্য অপেক্ষা করে যাচ্ছেন বাইক চালক এবং প্রাইভেট কার থেকে শুরু করে দূরপাল্লার গাড়িও কিন্তু আমরা দেখেছি যে অনেক পেট্রোল পাম্পের সামনেই এবং যে তেলের যে স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।